হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি নতুন পর্বে। তো এর আগের পর্বগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমরা আছি দেবতাখুমে। তো মোটামুটি দেবতাখুমে ছিলাম, অনেকক্ষণ ছিলাম এবং অনেক চিল করলাম। অনেক ভালো লেগেছে, অনেক ভালো কিছু সময় কেটেছে। সত্যি কথা হলো কি, আসলে এটা একটা অন্যরকম একটা জগৎ। আমার কাছে মনে হয়েছে যে এটা যেন এক পৃথিবীর মধ্যে অন্য এক পৃথিবী। সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা ভালো লাগা, যেটা আসলে আপনাদেরকে মুখে বলে আমি বোঝাতে পারবো না। এই ফিলটা নিতে হলে মানে আপনারা এখানে আসলেই শুধুমাত্র এই ফিলটা নিতে পারবেন বা এই ফিলিংসটা বুঝতে পারবেন। এটা আসলে মুখে বলে ওরকমভাবে বোঝানো সম্ভব না। তো যাই হোক, এখন হলো আমরা ব্যাক করতেছি। এখন আমরা এই দেবতাখুম থেকে হলো প্রথমে কচ্ছপতলি পর্যন্ত যাব এবং কচ্ছপতলি থেকে আমরা হলো রোয়াংছড়িতে যাব। তো যাই হোক, আসার সময় হলো আমরা এসেছিলাম মানে ঝিরি পথ ধরে, আর এখন যাওয়ার সময় আমরা যাব টোটালি পাহাড়ি পথ ধরে। মানে দুটা পথেরই ফিলটা আমরা নিতে চাচ্ছি। আসলে দুটা পথ দুই রকম এবং মজাটাও একটু আলাদা, যার জন্য আমরা দুটো রাস্তারই মজা নিতে চাচ্ছি। তো যাই হোক, প্রথমে হলো এই ছোট্ট একটা টিলা। এই টিলাটা আসলে উপরে উঠলেই হলো শিলবান্দা পাড়া। তো এখন এই টিলাটা ধরে আমরা উপরে উঠতেছি, আর উপরে উঠলেই প্রথমে যেটা পাবেন সেটা হলো শিলবান্দা পাড়া। শিলবান্দা পাড়ার কথা নতুন করে বলার কিছু নেই। আর বিশেষ করে পাহাড়ি পাড়াগুলো সবসময় আমার কাছে একটু ভালো লাগে, একটু গুছানো, একটু সিমসাম। আর শিলবান্দা পাড়া থেকে বের হলেই হলো এরকম একটা কি বলে, এটা বনের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা রাস্তা। চারিদিকে অনেক গাছ, খুব সুন্দর একটা বন, এর মাঝখান দিয়ে রাস্তাটা। আর এই রাস্তাটা পার হলেই হলো আমরা জাস্ট ঝিরিটা পার হয়ে, এই যে ঝিরি ধরেই কিন্তু আমরা এসেছি। আর এখন আমরা ঝিরি ক্রস করে জাস্ট উপরের দিকে যে পাহাড়টা, এই পাহাড়টা ধরে এই রাস্তায় আমরা যাব। আর মোটামুটি একটা পাহাড় টপকাতে পারলে মানে আমরা কচ্ছপতলি বাজার পর্যন্ত পৌঁছায় যেতে পারবো। তবে এই পাহাড়টা আসলে খুবই খাড়া একটা পাহাড়, একদম মানে খাড়া উঠে গিয়েছে, যার জন্য এই পাহাড় দিয়ে ট্রেক করাটা একটু কষ্ট, একটু কঠিন। বাট তারপরও আসলে এই সৌন্দর্যের কাছে এই সামান্য কষ্টটুকু কিছুই না। আর এই জন্য পাহাড়ি রাস্তায় যতই কষ্ট লাগুক আর যতই পথ চলতে কষ্ট হোক, বাট আমার কাছে সবসময় ভালো লাগে। আর যদিও এই পাহাড়টা আসলে একটু খাড়া এবং মোটামুটি এর উচ্চতাও কম না, তো একটু কষ্ট লাগতেছে, বাট তারপরেও খারাপ লাগতেছে না। অন্যরকম একটা ফিল, সামনে অনেক সুন্দর কিছু ভিউ দেখতে দেখতে যাওয়া, সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা অনুভূতি। আর আমাদেরও মোটামুটি অনেক ট্যুর মেম্বার ছিল, যার জন্য হলো আসলে সবাই মিলে মানে কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে আমরা চলে গিয়েছি, যার জন্য আসলে খুব একটা খারাপ লাগেনি এবং খুব একটা কষ্ট লাগেনি। আশা করি আপনারা যারা আসবেন, আপনারাও যদি এরকম বড় গ্রুপ করে আসেন, আপনাদেরও খারাপ লাগবে না, ভালো লাগবে। এবং এই যে লাস্টের এই স্টেপটা খুবই কঠিন ছিল। এই পাহাড়টা একদম উপরে ওই যে দেখেন উঠে গিয়েছে। আর এই স্টেপটা মানে এমনিতে আমরা অনেক পথ, যে এই স্টেপটা ধরে আসলে আমরা উঠে এসেছি। এটা মোটামুটি একটা খাড়া স্টেপ ছিল। আর এখানে এসে মোটামুটি সবাই এখন একটু ক্লান্ত হয়ে গেছে, যার জন্য আমার ট্যুর মেম্বাররা সহ সবাই একটু মানে বিশ্রাম করে নিচ্ছি, যেহেতু মোটামুটি বড় একটা পাহাড় আমরা ক্রস করেছি এবং একদম পাহাড়ের টপেই আছি এখন আমরা। আর এই জন্য আসলে সামান্য একটু বিশ্রাম, আবার বিশ্রাম শেষ করে আমরা আবার পথ চলা শুরু করব। তো অলরেডি আবার শুরু করেছি। আসলে পাহাড়ি পথ হয় কি, আপনি মোটামুটি একটা
উচ্চতায় গিয়ে আবার দেখা যায় কিছুটা নামতে হয়, উঠতে হয়, আঁকা বাঁকা, মানে পাহাড়ি পথ বলতে আসলে আপ অ্যান্ড ডাউন। হ্যাঁ, এই জিনিসটা থাকবেই। পাহাড় কখনো একদম আপ, কখনো একদম ডাউন এরকম টাইপ হয় না। পাহাড়ি রোডগুলো সাধারণত এই আপে গেলেন তো আবার একটু ডাউনে আসতে হবে, মানে আপ অ্যান্ড ডাউনই থাকে। পাহাড়ি মানে রাস্তাগুলোর ধরনটাই আসলে এরকম। এই যে দেখেন এখন আমরা আবার একটু আপে যাচ্ছি। তবে মাঝে মাঝে এরকম কিছু সুন্দর ভিউ, মানে সব ক্লান্তি দূর করে দিচ্ছিল আমাদেরকে। এত সুন্দর ভিউ চারপাশে, যেটা খুব মুগ্ধ হয়ে দেখতে হচ্ছে। তো ভাল লাগতেছে, যদিও একটু কষ্ট লাগতেছে, বাট তারপরও খুব ভাল লাগতেছে। আর আশা করি আপনারা যারা আসবেন আপনারা চেষ্টা করবেন মানে দুটো রাস্তার ফিলই নিতে। একটা হলো ঝিরিপথ আর একটা হলো এই পাহাড়ি পথ। তো একটা পথ দিয়ে যাওয়া, একটা পথ দিয়ে আসা। এইভাবে যদি করেন আপনি, তাহলে আপনি মোটামুটি দুটো রাস্তার ফিলই নিতে পারবেন। এবং দুটো দুরকম একদম টোটালি ডিফারেন্স। একটা হলো ঝিরিপথ, একটা হলো পাহাড়ি পথ। তো দুই রকম পথ, যার জন্য দুইটার মধ্যে দুই রকমের সৌন্দর্য, দুই রকমের ফিল। তো যদিও বর্ষাকালে আসলে আপনি চাইলে ঝিরিপথটা ধরে মানে ট্রেক করে আসতে পারবেন না, তখন আসলে ঝিরিপথটা দিয়ে বর্ষাকালে সাধারণত নৌকা দিয়ে আসতে হয়, তখন আর পায়ে হেঁটে আসা সম্ভব না। আর এই যে সেই তারাশা খাল, যেটা দিয়ে আমরা ঝিরিপথ দিয়ে ধরে আসলে গিয়েছিলাম, নিচে সেই তারাশা খালি দেখা যাচ্ছে। আমরা এখন মোটামুটি চলে আসছি, আর অল্প একটু রাস্তা, একটু পরে আসলে মূলত এই যে কচ্ছপতলি বাজার। এবং এই তো আমরা অলরেডি কচ্ছপতলি বাজারে চলে আসছি। এটাই কচ্ছপতলি বাজার। তো কচ্ছপতলি বাজার আসার পরে যে কাজগুলো আমাদেরকে এখন করতে হবে সেটা হলো আমাদেরকে মানে আমরা যেহেতু বর্ডার গার্ডের পারমিশন নিয়ে এখানে আসছি, এখন ওনাদেরকে আবার আমাদেরকে ইনফর্ম করতে হবে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এই যে আমাদের গাইড, উনি মূলত আমাদের সবাইকে নিয়ে ইনফর্মটা করবে। আর ইনফর্ম করে মোটামুটি আবার গাড়ি ঠিক করে আমরা হলাম রংছড়ি বাজারে চলে যাব। তো এই তো অলরেডি আমরা আবার গাড়ি নিয়ে ফেলেছি, আর আমাদের গাড়ি এখন রংছড়ি বাজারের দিকে রওনা দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে, অবশ্যই এখানে বেশি না, এখানে হলো জাস্ট 30 মিনিটের রোড। এই 30 মিনিটের মধ্যে আমরা রংছড়ি বাজারে পৌঁছা যাব। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটির সাথে ছিলেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনি পেতে পারেন। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আশা করি লাইক কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের মানে চাহিদা মতো বা আপনি কী টাইপের ভিডিও দেখতে চান জানালে আমি খুবই উপকৃত হব এবং সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।